সাধারণত যেটা হয়, একটা বাইক অফিসিয়ালি লঞ্চ হওয়ার আগে বাইকের চেহারা কেমন সেটা দেখার তেমন কোনো সুযোগ থাকে না। তবে এই প্রথম অফিসিয়ালি প্রায় ৬,০০০ কিলোমিটারের এন্ডুরেন্স টেস্ট করার পাশাপাশি রুল ব্রেক করে কমন বাইকাররা বাইকে টেস্ট করে দেখা এবং অবজারভেশন শেয়ার করার সুযোগ পেল। বাইকের কোয়ালিটি নিয়ে কতটা কনফিডেন্ট হলে এতটা দুঃসাহস দেখানো সম্ভব সেটা ভেবে বেশ অবাক হওয়া ছিল। তবে এজন্য ধন্যবাদ দিতে হবে হিরো বাইক কোম্পানির এমডিকে। তবে অফিসিয়াল রেস্ট্রিকশনের কারণে বাইকটি কার্বন র্যাপ করা ছিল, যার কারণে বাইকের নাম এবং কালার হিডেন ছিল। যাই হোক, আসল কথা আসা যাক, বাইকটি নিয়ে বাইকারদের এক্সাইটমেন্ট দেখে অবাক হওয়ার মতোই অবস্থা। অবশ্য টেস্ট রাইড করার পর এই এক্সাইটমেন্টের কারণ সবাই বুঝতে পেরেছিলেন। স্পোর্টি লুক, ফিচার, ইঞ্জিন রিফাইনমেন্ট, পাওয়ার, এক্সিলারেশন, স্মুথনেস, কমফোর্ট, ব্যালেন্স সব মিলিয়ে দারুণ একটা প্যাকেজ। সুন্দর পাওয়ার আউটপুটের কারণে চালিয়ে কারোরই মনে হয়নি এটা একটা 25 সিসি একটি বাইক, বরং পাওয়ারের দিক থেকে বাজারের কিছু কিছু 150 সিসি বাইকের ইকুইভ্যালেন্ট মনে হয়েছে। তাছাড়া 125 সিসি সেগমেন্টে এই বাইক অফার করছে এবিএস, যা সত্যি অসাধারণ। যেহেতু 125 সিসি সেগমেন্টের বাইকের মার্কেট বেশ প্রাইস সেন্সিটিভ, তাই প্রাইসিং নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন ছিল। এসব প্রশ্নের উত্তরে হিরো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর আশ্বাস দিয়েছেন একটা ভালো কোয়ালিটির এফআইএবিএস এর বাইকের লজিক্যাল যা দাম হওয়া উচিত তার চেয়ে কম দাম রাখার চেষ্টা করবে হিরো বাংলাদেশ, যেন এই মন্দার বাজারে বাইকারদের ক্রয় ক্ষমতার মধ্যেই বাইকটি থাকে। সব ঠিকঠাক থাকলে 125 সেগমেন্টে এক্সট্রিম 125 আর বাইকটি হতে যাচ্ছে গেম চেঞ্জার। তাহলে ভিউয়ার্স, এই বাইকটি নিয়ে আপনাদের মতামত কি? আসলে কার কার পছন্দ এই বাইকটি কেনার ইচ্ছা আছে? অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।